হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি, দেখতে থাকো। আজ জামাই ষষ্ঠী, তাই সকল জামাই এবং শাশুড়িমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সবাইকে খুব ভালো রেখো, মানে জামাই শাশুড়িকে, শাশুড়ি জামাইকে আদর আপ্যায়ন করো। আজকের দিন কাটিও ভালো করে। আমিও চললুম বাজারে, বাজার নিয়ে আসি, চলো। আজকে এখন চললাম বাজার, চলো যদি পারি তোমাদের দেখাবো। আজকে কিচ্ছু নেই, সবজি মাছ কিচ্ছু নেই। এবারে ও বলছে যে আজকে বাজারে যাবে, আজকে প্রচুর দাম হবে, মানে যেহেতু ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আমার কিছু করার নেই, আমার যেটুকু দরকার আমার আনতেই হবে। একদমই কিচ্ছু নেই, কদিন বাজার হয়নি একদম, তো আজকে যেতেই হবে। তো আজকে ইচ্ছে আছে একটা ওই ত্রিবেণীর দিকে মাছ বাজারে যাওয়ার, যদি যাই তাহলে নিশ্চয়ই ওই জায়গাটা দেখাবো তোমাদের। বাজার থেকে চলে আসলাম, মারাত্মক ভিড় আজকে। আর তোমাদের বলেছিলাম ওই যে ত্রিবেণীর মাছ বাজারে নিয়ে যাবো, যাইনি কেন বলো তো? কারণ ত্রিবেণীতে গেলেও আমাকে বানপুর বাজারে আসতে হতো, সবজি বলো আদার্স অন্য কিছু কেনার জন্য, ডিম এইসব কেনার জন্য। ওই জন্য আর গেলাম না ওইদিকে। তবে ওইদিকে একদিন তোমাদের দেখাবো ত্রিবেণীর মাছ বাজারটা। ওখানে ছোটো মাছের জন্য বেশ স্পেশাল, ভালো অনেক মাছওয়ালা আসে, ভালো দিতে, কিন্তু জায়গাটা নোংরা। যাই, বাজারে কি দাম আজকে, যদি সত্যি বলছি জানো, আজকে যদি কিছু থাকতো না, আজকে আর বাজারে যেতামই না। এত দাম আর এত ভিড়, দাম করাই যাচ্ছে না মানে এদের কাছে। হ্যাঁ, দাম করা যাচ্ছে না, এত মানে বলছি তাকাচ্ছেই না, পরোয়াই করছে না। মানে আমার কিচ্ছু নেই, উপায় ছিল না, ওই জন্য আজকে যেতে হলো। দেখো কত বাজার নিয়ে এসছি, দেখো কত বাজার। সবজি তাও আনিনি বেশি, আর আনলাম না। এই ঝিঙে নিয়ে এসছি 1 কিলো, তারপরে ওখানে আছে আম নিয়ে এসছি, একটু আচার করার ইচ্ছে আছে। তোমাদের তো দেখাইনি, ওই যে বিক্রি এসেছিলো বললাম সেদিনকে, অনেক আম নিয়ে এসেছিলো। যাও তুমি, যাও ওদিক দিয়ে। এই আটটাবের চাটা নিয়েছো, দিয়ে দেখো আম নিয়ে আসলাম। আম আজকে মানে 50 টাকা কিলো, তো 50 টাকায়, মানে সেটা মাঝখানে 40 টাকা হয়েছিল। যাই হোক, এইসব নিয়ে আসলাম। পেয়ারা পেলাম ভালো, অনেক দিন পেয়ারা পাই না, নিয়ে এসেছি। শশা এখান থেকে আবার ঠাকুরের জন্য সরিয়ে রাখলাম, যদি ভালো থাকে তো দেখুন, না হলে আবার কালকে বাজারে যেতেই হবে আমাকে, বিকেলে কালকে যেতে হবে। মানে বাঙালিদের পুজোর শেষ নেই জানো তো। আজকে এই ষষ্ঠী, কালকে ওই ষষ্ঠী, এই পুজো, বাপরে আজকে ষষ্ঠীর জন্য বাজারে ভিড়। আবার কালকে তোমার বাদ দিয়ে পরশু দিন আবার লোকনাথ বাবার পুজো, এদিকে মঙ্গলচণ্ডী তো রয়েছেই। সব একদম বাজারের দামের শেষ নেই। টমেটো, আদা, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স আনিনি, কালকে আনবো। ঠিক আছে চলো। বাড়িতে কালার রং হচ্ছে, যেই রুমটা আমরা করেছিলাম না, নতুন কনস্ট্রাকশন, নিচের ঘরে, ওটার 2% করা ছিল তখনই, আর 2% খালি রেখেছিলাম যে ওয়ালপেপার বসাবো বলে। কিন্তু ওয়ালপেপার দেখলাম প্রচুর কস্টলি পড়ে যাচ্ছে, যে কালকে লাগিয়েছে যে না করে নি, বাজে লাগছে। মানে একদিকটা রং রয়েছে, ওই কালকে করেছে আজকে করছে, পরে আবার দেখাবো। এখন চা খাচ্ছি, চা খেয়ে নিই, খাবার খিদেও লেগে গেছে, খাবার খাবো, 10টা বাজে। চলো দেখো মাছ এনেছি, মোরলা ফেভারিট। আর কোনো মাছ ছিল না, ওখানে গেলে পরে হয়তো কাজলি, চেলা, এই ধরনের মাছগুলো পেতাম। যাক, পরের রোববারে আবার যাবো। ওই যে মাছের ডিম নিয়ে এসেছি, আর এটা আনলাম যে আজকে ষষ্ঠী, তাহলে খাক আজকে। লেজা পেলাম বলেই আনলাম, জানো তো, এই লেজা খেতে প্রচণ্ড ভালো লাগে, এই কাতলা বা রুইয়ের থেকেও কাতলাটা বেশি ভালো লাগে। এই মাছটা লোভনীয়, কিন্তু এটা আজকে করবো না মা, এটা এটা আজকে এটা করবো, আর একটু বড়া ভেজে দেবো ডালের পাতে, আর এই ডিম। এই দিকের দেওয়ালটা আর ওই যে টিভি লাগানো থাকে ওই দেওয়ালটা আমাদের বাকি ছিল, বুঝলে তো, ওখানেই ভেবেছিলাম আমরা ওয়াল পেপার বসাবো। পেছনের দিকের দেওয়ালটা করা ছিল, তোমাদের আগেও দেখিয়েছি। আর তো সামনের দেওয়ালটাই ভেবেছিলাম করাবো, তারপরে হলো না যখন, থাক আর ওয়েট করে লাভ নেই, করে দিই, কারণ বাজে লাগছে দেখতে, হয়ে যাক। লকাই মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসি, সবাই ভালোবাসি অবশ্য, কারণ ডিম দিয়ে ঝোল করলে যে রসাকুড়ি আলু দিয়ে, তার থেকে মনে হয় ডিমের বড়া। আর বিশেষ করে ভালো লাগে গরম গরম, গরম গরম যে কোনো বড়াই ভালো লাগে, তাই না বলো? এই ডিমের বড়াটা খুব ভালো লাগে। দেখে আসি কতটা কি হলো রং। বাহ, খুব সুন্দর লাগছে তো। কীরকম প্রিন্ট করবো অনেক দিন ধরে আলোচনা করছি, দেখছি মোবাইলে, কোনোটাই সেরকমভাবে মনে হচ্ছে, কোনো সময় মনে হচ্ছে গর্জাস,
হ্যাঁ, এটা দিলে ভাল লাগবে না, এই করে করে এই ডিজাইনটা পছন্দ করেছি, মানে আঙুরের থোকা। তোমরা জানিও তো এটা কেমন লাগছে দেখতে, ভালো লাগছে কিনা। বেশি কনজাস্টেড আর কি করতে চাইলাম না, কিন্তু আবার ফাঁকা রাখবো, ওই জন্যই প্রিন্টটা করা। টিভির দেওয়াটা করার ইচ্ছে ছিল না, লকাই বললো করে নাও। আজকে ডিম টোস্ট করে নিলাম, মানে ডিম পাউরুটি যেটা বলি আর কি। এখান থেকে খাওয়াচ্ছি লকাইকে কাজ করতে করতে ওকে, কারণ ও কাজ করছে ওদিকে, হাতও নোংরা। আর এই যে মাছের ঝোল করবো বড়ি দিয়ে, আর মাছের ডিমের বড়া কাটা ভেজেছি, ডালের সঙ্গে খাওয়া হবে। ওর আর খাবার সময় হলো না, ওই জন্য ওকে খাইয়ে খাইয়ে একবার করে আসছি, আর আমিও খাচ্ছি। এই যে মাছের ঝোলের মশলা কষাচ্ছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা বাটা, জিরে, ধনে, আর কিছু না, হলুদ নুন আর কাশ্মীরি মির্চ তো দেই জানো। আমি একটু পাতলা করেই ঝোল করবো বড়ি দিয়ে। মাছের ঝোল ডান, অনেক বেলা হয়ে গেছে, সমানে ওইখানে ডাকছে, 14 বার করে যেতে হচ্ছে ওখানে, হবে না দেরি। এবারে ডিম সেদ্ধ বসাবো, তো তাহলে হয়ে যাবে, এবার চান করতে যাবো। তরকা বানাবো ভুলেই গেছিলাম, ভাবলাম যে ডিমটা সেদ্ধ হলেই হয়ে যাবে, তারপরে দেখলাম আরে এখানে দেখো মেথির ফোড়ন দিয়েছি, মেথিটা পুড়ে গেলে আমি নামিয়ে ফেলে দেবো এটাকে, দিয়ে তারপরে রসুন ফোড়ন যেমন করে আর কি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়েছি, কেটে রেখে দিয়েছি এখানে। এই গন্ধটা না খুব ভালো আসে, মেথির গন্ধটা, মেথিটা পুড়ে গেলে ভালো করে এই গন্ধটা সেন্টটা হবে, আর মেথিটা উঠিয়ে আমি ফেলে দেবো। হয়ে গেছে। আমি আর স্নান করতে যাইনি, দেখলাম যে এ একলা একলা করবে, অনেক টাইম লাগবে, আর ও জল পেলে জল ঢালতেই থাকে, তাই ভাবলাম আমি ওকে একটু হেল্প করে দিই। ও জল আনছে, আমাকে দিচ্ছে, সামান্য একটু সার্ফ দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে। আমি আর ও বলছি চলো ওপরের ঘরটা আমি আর তুমি একলাই করে নেবো রং। এখানে মা চলে এসছে ষষ্ঠীর সুতো পড়াতে, ওইটা ওই লাইটটা জ্বালিয়ে দাও। বাহ, ষষ্ঠীর সুতো পড়াতে। আমাদের এই বাড়ির বললাম না নিয়ম কি, ষষ্ঠীর সুতো পড়ায়, দেখো দারুণ লাগছে কিন্তু। আর আমাদের বাড়ির ষষ্ঠীর নিয়ম কোনো রকম, ফল দিয়েছে গোটা, আর দুটো মিষ্টি। এবারে একটু ওই দুব্বো ধান দিয়ে মা আশীর্বাদ করবে, দারুণ লাগছে। যাক, তুমি এই ষষ্ঠী দিয়ে ওপেনিং করলে। আর এবারে মা যাও, সবাই তাই বলবে, যাও মা যাও। আরে যাচ্ছি, তুমি মাকে মাকে আগে ইয়ে করতে দাও, রেখে দাও, ওখানেই রাখো। শঙ্খ আনতে হয়। ঠিক আছে চলো, সব জামাইরা আসতো, ঠিক আছে, ষষ্ঠী হতো। গোটা ফল, কাঁঠাল পাতায় নিয়ম ছিল, সেখান থেকে প্লেটে, হ্যাঁ কাঁঠাল পাতায়, পাখার মধ্যে কাঁঠাল পাতায় বাঁধা থাকে। আর একসঙ্গে দুজন বসলে ভালোই লাগতো, কিন্তু তোমাদেরকে কি করে দেখাবো, ক্যামেরা ধরার তো কেউ নেই, তাই একজনকে উঠে দাঁড়াতে হলো। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে মানে ভালোই শুয়েছিলাম অনেকক্ষণ,
মানে এত শরীরটা টায়ার্ড ছিল সারাদিনের ধকলে। দিয়ে তারপরে গেলাম আজকে রবিবার 1 তারিখ, মাসের জিনিসগুলো গ্রসারি শপের ওগুলো নিয়ে আসলাম সব। কারণ ও থাকলে গাড়ি করে নিয়ে চলে আসতে পারি, না তো একলা একলা আমার অসুবিধা হয়, ওই জন্য আজকে সেগুলো সারলাম। এই সেরে এসে সন্ধে দিয়ে বসলাম। এখন কেমন লাগছে জানিও তো, আমাদের ঘরটা এখন ঢুকেছি, খুব সুন্দর লাগছে। মানে ওই প্রিন্টটার জন্য এতটা ফুটেছে না, কী প্রিন্ট দেবো ভেবে পাচ্ছিলাম না। যাক, তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগছে। না কমেন্টস করলে কি করে বুঝবো, তোমরা কেউ কমেন্টস করছো না। কমেন্টস করলে খারাপ ভালো যেটাই হোক আমার বোঝা যাবে যে না আমার এটা খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে, যাই হোক আরও এনার্জি বাড়ে। যাই হোক আজকে আর বাড়াবো না, এখন যাবো নিচে। রাত্রে তো ডিনারে করেছি তরকা রুটি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার বলছি। আমি আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।